ফুলকপি রোস্ট নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে একদম প্রপারলি নিরামিষ আর একদম কম সময়ে কম মশলায় কিভাবে বানাবেন। তো চলুন শুরু করে দিচ্ছি আজকের রেসিপি ফুলকপি রোস্ট। আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। সবার প্রথমে আমি এখানে ডুমো ডুমো করে ফুলকপিগুলো একটু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বড় বড় সাইজ করে রাখতে হবে। আর যেহেতু বড় বড় আছে তাই ডান্ডাগুলোকে একটু মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে এক দুটো মশলা আমি দেখাতে পাচ্ছি, যেমন 20 গ্রাম কাজু আর 2 চামচ পোস্ত আমি পেস্ট করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ফ্যাটানো টক দই। দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দইটা। সব মশলাগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে, যেহেতু এটা নিরামিষ তাই এইভাবে সুন্দর করে এই মশলাগুলোই আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেতে লিখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। যেহেতু একটু তেল বেশি দিলাম এই কারণেই আমি ফুলকপিগুলোকে ভালো করে ভাজবো। তো দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে আর ফুলকপিগুলো আমি এখানে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে এটাকে ভাজতে হবে, একটু লাল লাল করেই ভাজতে হবে। আবার খুব লাল করব না, দেখবেন যাতে পুড়ে না যায়। ফুলকপিটা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে তেলটা দিয়েছিলাম পুরো তেলটাই ফুলকপির মধ্যে টেনে নিয়েছে, আর ফুলকপি আর কড়াইয়ে কোনো তেল নেই। তো সেই রকম পরিমাণেই তেলটা আপনারা এর মধ্যে অ্যাড করবেন। এবার সুন্দর করে লো হিটে এটাকে ভালোভাবে নাড়তে থাকুন বেশ কিছুক্ষণ, মিনিমাম 7 থেকে 10 মিনিট। দেখবেন ফুলকপিটা লাল লাল ভাজা হয়ে গেছে। তো ফুলকপিটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আপনাদেরকে দেখালাম বানিয়ে, সেই মশলাটা আর সামান্য পরিমাণ জল বাটি ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এতটাই জল আর এই পরিমাণ। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে একদম লো হিটেই রাখবেন সব গ্যাস ওভেনটা। কোনো সময় গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে পুড়ে যাওয়ার চান্স আছে। তো এই যে দেখুন কত সুন্দর। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হতে। তো আমি এখানে 7 মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন একদম লো হিটে রেখেছিলাম বলে ফুলকপি থেকেও যে জলটা থাকে সেই জলটাও বেরিয়েছে, আর মশলাতে যে অল্প জল দিচ্ছিলাম সেই জলটা একসাথে মিক্সিং হয়ে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এবার এটাকে হাই ফ্লেমে জলটাকে শুকাতে হবে, আর একদমই শুকাবেন না তাতে, কারণ এটাতে বেশি মশলা বা কিছু নেই। তো সেই জন্য এবার সামান্য পরিমাণ আমি গরম মশলা অ্যাড করে দিলাম টেস্টটাকে ব্যালেন্সে সুন্দর আনার জন্য। এই যে দেখুন কত সুন্দর। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি যাতে একটু গ্রেভিটা শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি নিরামিষ। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক করবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম নিরামিষ দিনে এরকম নিরামিষ একটা রেসিপি খুব সুন্দর। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।